শুভ সন্ধ্যা আমার প্রিয় দর্শক, আমি অনুভা। এডি ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো, আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আরও একটা নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হলাম। আজ আশা করছি ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে। আর আজ হচ্ছে রাখি বন্ধন। রাখি বন্ধনে আমার তরফ থেকে আমার সমস্ত ভাই বোন দাদা দিদিদের অনেক অনেক শুভেচ্ছা। তো চলো আরও একটা নতুন ভিডিও শুরু করা যাক। আজ আমি ভিডিওটা শুরু করেছিলাম সন্ধ্যে 6টা থেকে, আর আজ হচ্ছে বুধবার। আজ সকালেই লেগেছিল রাখি পূর্ণিমা। তো ভেবেছিলাম সকালে একটু ভালোভাবে ঠাকুরকে পুজো করব, কিন্তু সেই সুযোগটা আমার হয়নি। আজ সকালে অনেকটাই কাজের প্রেশার ছিল, ওই জন্য আমি বিকালে ভাবলাম যে ঠাকুরকে তো অন্তত একটা ডালা দিতে হবে রাখি পূর্ণিমার দিন। আর আমি তো তোমাদের আগের ভিডিওতে বলেছি যে আমার হাজব্যান্ড নাস্তিক প্রকৃতির, অতটা ঠাকুর ভক্তি করে না। তো যতটাই চেষ্টা করি আমার নিজের চেষ্টাতেই আমি কিন্তু সবটা করার চেষ্টা করি আর কি, মানে ঠাকুর ঘরের কাজকর্ম। তবে ওই বললে টুকটাক ফল টল এনে দেয়, এই আর কি। তো যাই হোক, দেখো আমি আজ পূর্ণিমা বলে পায়ে একটু আলতা পরে নিলাম। আর আমি আলতা পরছি দেখে আমার মেয়েও এসছে, ওকে আলতা পরে দিতে হবে। তো মেয়েরা বোধহয় এমনই হয় যে মা যেটা করে মাকে ফলো করে। তো যাই হোক, দেখো এদিকে আমি ঠাকুর ঘরেও চলে এসেছি আলতা টালতা পরার পর, সন্ধ্যাবেলা একটু পূজা করে নেব বলে। তো আজ তো রাখি পূর্ণিমা, ওই জন্য আমি ভাবলাম গোপুকে একটু ভালোভাবে গা হাত পা মুছিয়ে দিই। যেহেতু সন্ধে হয়েছে, ওকে আর স্নান করাবো না, ওই জন্য ওকে একটু ভেজা একটা কাপড় দিয়ে ওর মুখ হাত পাটা একটু মুছিয়ে ওর ড্রেসটা একটু চেঞ্জ করিয়ে দিলাম। আর আমার মেয়ের তো কোনো দাদা দিদি বা ভাই বোন নেই, বোন আছে একটা, ওর মামার মেয়ে। তো ওর তো মামারা অনেক দূরে থাকে, সেখানে যাওয়া সম্ভব না। ওই জন্য ওর তো রাখি পরানোর মতো তেমন কেউ নেই। ওই জন্য ও বললো, মা আমি গপু ভাইকে রাখি পরাবো। তো ঠিক আছে, ও রাখি পরাবে বলে ওই জন্য ওকে পরিষ্কার করে একটু গা হাত পা মুছিয়ে ড্রেসটা চেঞ্জ করিয়ে দিলাম। আর তারপরে দেখো আমি একটা ঠাকুরকে একটা ডালা দেবো বলে 6-7 রকমের ফল কিন্তু আমি কেটে নিচ্ছি এখানে। আর আমার হাজব্যান্ডের যেহেতু শরীর খারাপ হয়েছিল, তো আমি ঠাকুরকে বলেছিলাম যে ও সুস্থ হয়ে বাড়িতে ফিরলে আমি ভালোভাবে একটা ডালা আমি ভগবানকে মানে অর্পণ করবো আর কি। তো সেই কাজটা একসঙ্গে দুটোই হয়ে গেল। তো ওই জন্য আমি ভালোভাবে একটু মানে শান্তি করে পুজোটা করছিলাম। আর দেখো এদিকে আমি প্রদীপের উপরে কিন্তু একটা করে 1 টাকার কয়েন রাখি, তোমরা ভালোভাবে লক্ষ্য করলেই দেখতে পাবে। তো এই কয়েনটা রাখার একটাই কারণ, যাতে না প্রদীপের উপরে না সলতেটা পুরো প্রদীপের উপরে মানে বুকের উপরে থাকে, বুকের উপরে এসে যাতে না সলতেটা জ্বলতে পারে। সলতেটা বুকের উপরে জ্বললে বলে সংসারের অমঙ্গল হয়। ওই জন্য কি আমি একটা 1 টাকার কয়েন রেখে দিই, ওই পর্যন্ত জ্বলে কিন্তু সলতেটা নিভে যায়। তো যাই হোক, দেখো এদিকে আমার মেয়ে এদিকে এসছে গপুকে রাখি পরাতে। আর ওর ভাইটা এতটাই ছোট যে ও ভালোভাবে কিন্তু রাখিটা বাঁধতে পারছে না, রাখি বাঁধতে গিয়ে তার মাথার মুকুট টুকুট সব ফেলে দিয়েছে। তো যাই হোক, ও রাখিটা বাঁধতে পারিনি। তো পরে আমি ভালো করে রাখিটা বেঁধে গপুকে ওর জায়গা মতো বসিয়ে দিয়েছি। আর তারপর এদিকে একটু ধুনোচি ধরিয়েছি ধুনো দেবো বলে। আর দেখবে যে কোনো বাড়িতে পুজো হলে বা সন্ধ্যাবেলা একটু ধুনো দিলে না, মানে একটা ফিলিংস অন্যরকম আছে, একটা পজিটিভিটি কাজ করে, মানে এতটাই ভালো লাগে। ধূপ আর ধুনোর গন্ধটা মানে খুব সুন্দর লাগে। তো ধুনোটা ধরিয়ে কিন্তু আমি নিচের ঘরটর সব কিছুটাই দেখিয়ে এসেছিলাম। তো আমি জানি না আমি কিভাবে ভগবানকে অর্পণ করেছি। তো যতটুকু যাই করেছি আমার মন থেকেই কিন্তু আমি করেছি। তো ভগবানই জানেন যে আমার হাজব্যান্ড সেইভাবে মানে সমস্ত সব কিছু দেখে না, যতটা আমি চেষ্টা করি নিজের ইচ্ছেতেই। তো সেইভাবে ভগবান নিশ্চয়ই আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। তো যাই হোক, দেখো এদিকে কিন্তু আমি পুজো কমপ্লিট করে নিয়েছি। নিয়ে আমি সন্ধ্যাবেলা নিচে চলে এসেছিলাম, যে জামা কাপড়গুলো ছিল সেই জামা কাপড়গুলো কিন্তু সন্ধ্যার সময় একটু ভাঁজ করে রাখছিলাম। আর আজকের এতটা পরিমাণ গরম পড়েছে, মানে সেকেন্ডে সেকেন্ডে যেন পুরো স্নান হয়ে যাচ্ছি। আর আমার না একবারের বেশি দুবার যদি আমি স্নান করি তো আমার মানে ঠান্ডা লেগে যাওয়ার ধাত আছে আর কি। আর এবার ঠান্ডা লাগলে আমার তো সর্দি কাশি, মানে সর্দিটা কম হয় কিন্তু আমার যে শুষ্ক কাশিটা খুব হয়। আর আমার একবার শুষ্ক কাশি ধরলে প্রায় এখন 1 মাসের উপর, মানে এরকম ব্যাপার আর কি। ওই জন্য আমি একটু মানে এইসব জিনিসগুলো, ঠান্ডা জিনিসগুলো একটু অ্যাভয়েড করে চলি।
তো যাই হোক দেখো, কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার বেডশিট, জামা কাপড় সব কিন্তু ভাঁজ করা হয়ে গেছে। তো তারপর দেখো মেয়ের খাটটা একটু গুছিয়ে রাখছি। আর আমার মেয়ে এতটাই ও মানে গুছানো গাছানো পরিষ্কার পছন্দ করে আর কি। ওর বিছানাটা এইভাবে আমি পরিষ্কার করে সবসময় টান টান করে গুছিয়ে রাখি। আর ওর বিছানাতে কাউকে বসতেই দেয় না, এরকম একটা ব্যাপার। মানে বিছানায় বসলে বিছানাটা গুলিয়ে যাবে, এই কারণে বিছানাতেও বসতে দেয় না। ও এতটাই মানে পছন্দ করে আর কি, ও একটু পরিষ্কার পরিচ্ছন্নটাই পছন্দ করে। আর তারপর দেখো ওর ঘরের ড্রেসিং টেবিলটা কিন্তু আমি একটু পরিষ্কার করে ওই হালকা হালকা হাতেই একটু ঝেড়ে নিচ্ছি আর কি। আর তারপর এদিকে চলে এসেছিলাম আমি কিচেনে যে যা বাসনগুলো মেজে রেখেছিলাম, তো সেই বাসনগুলো জল ঝরে গেছিলো, ওগুলো কিন্তু আমি ড্রয়ারের মধ্যে সব গুছিয়ে গুছিয়ে রেখে দেবো। আর তারপর দেখো আমি একটু মৌরি ভিজিয়ে রাখছি। সন্ধ্যাবেলায় মৌরিটা ভিজিয়ে রাখি, এটা রাত্রে একটু ফুটিয়ে ঠান্ডা করে কিন্তু আমি খাই, মানে শোয়ার আগে আর কি। সংসারে না প্রত্যেকের আমি কিন্তু খেয়াল রাখি, কে কী খেতে ভালোবাসে, কে কী করলে মানে আমি কী করলে তাদের সুবিধা হয়, প্রত্যেকের পছন্দের খেয়াল কিন্তু আমি রাখি। অথচ আমার পছন্দের খেয়াল রাখতে গেলে তখন অজুহাত খুঁজি। মানে যখন আমার নিজের কোনো কিছু একটা পছন্দ হলো, হয়তো সেটা আমি কিনবো, তখন ভাবি যে না থাক, আমি কিনে কী করব, আমার মেয়েকেই কিনে দেবো। তো এই সেদিন দেখো আমি একটা মানে জামা কেনার জন্য গেছিলাম, মানে একটা কুর্তি আর কি। তো সে কুর্তিটা আমার পছন্দ হয়েছে ভীষণ, কিন্তু ভাবলাম যে না থাক, এটা মেয়েকেই দিই কিনে। মানে মেয়ের জন্য, মেয়ে আর আমার একই ড্রেস প্রায় চলে আর কি। তো যাই হোক, তো মেয়ের একটা অন্য কুর্তি পছন্দ হয়েছিল, কুর্তি না, ওর একটা মানে টপ টাইপের ওর পছন্দ হয়েছিল। তো ওকে জিজ্ঞাসা করলাম যে তুই নিবি কি? ও বলল হ্যাঁ, ওর পছন্দ, ওটা নেবে। তো ভাবলাম যে থাক, আমার জিনিসটা দরকার নেই, ওকেই দিই, মানে ও খুশি হলে তাতেই আমি খুশি। ওই জন্য কি ওর সেই কিন্তু ড্রেসটা দিয়েছিলাম। তো মেয়েরা মা হওয়ার পর বা সংসারের যখন দায়িত্ব একটা কাঁধের উপরে আসে, তখন কিন্তু মেয়েরা অনেকটাই চেঞ্জ হয়ে যায়। তো যেটা আমি এখন বুঝতে পারি যে আগে আমি কি ছিলাম আমার ভাইয়ের সাথে বা জাহইকের সাথে, মানে আমার ভাইয়ের সাথে বিশেষ করে তখন ঝগড়াঝাটি করতাম যে ওকে কেন ভালো জিনিস দেবে, আমাকে কেন দিল না, আমার দরকার, তখন এতটা বুঝতাম না। তো এখন বুঝি যে একটা মা হওয়ার পর, একটা বাড়ির সংসারের পুরো দায়িত্ব নেওয়ার পর, যে এখন অন্যকে খুশি করতে পারলে নিজেরাই যেন খুশি হই। তো যাই হোক দেখো, এদিকে আমার এই যে শাঁখা পলাগুলো খুলেছিলাম আর কি, এগুলো মাজার জন্য, তো মাজা হয়নি আজকে। ভাবলাম অনেকটা কাজের ফাঁক আছে, ওই জন্য আমি শাঁখা পলা তো এগুলো সব মেজে রাখলাম। আর চিরুনিটাও বেশ নোংরা হয়েছিল, তো ওটাকেও মেজে নিলাম। আর তারপর দেখো রাত্রে ডিনারের জন্যই রুটি করছি। আমি একজন মধ্যবিত্ত পরিবারের সাধারণ একটা গৃহবধূ। আর আমার এই সব সাধারণভাবে চলাফেরা, কাজকর্ম, এগুলোকে আমি ছোট ছোট ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। আর আমার ভিডিও যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর আমাকে লাইক কমেন্টস করো, তোমাদের কমেন্টসগুলো পড়তে আমি খুব ভালোবাসি। আর আমাকে যারা যারা কমেন্টস করে, তাদের প্রত্যেকের কমেন্টসের উত্তর কিন্তু আমি দিই, মানে প্রত্যেকের কমেন্টসের রিপ্লাই আমি দিই। আর আমাকে পুরোপুরি সাপোর্ট করে রিশা বলে একটা চ্যানেল আছে, তারপর সুমনা আছে, এই যে দিদিভাইগুলো, এই বোনগুলো আমাকে প্রায় প্রত্যেক দিনই কমেন্টস করে, প্রত্যেক দিনই ওরা আমার ভিডিও দেখে। তো ওদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। তো যাই হোক, আগের ভিডিওতে আমি বলেছিলাম যে তোমাদের নাম নেব, তো নিয়েছি। যাই হোক দেখো, এদিকে আমার কিন্তু রাত্রের রুটি বানিয়ে ডিনারও কমপ্লিট হয়ে গেছে। তো ডিনার করার পর অ্যাজ ইউজুয়াল আমি যেরকম রোজ ব্রাশ করি, মানে ডিনারের পর সেরকম ব্রাশ করছি। তো আজ ভিডিওটা কিন্তু আমি এই পর্যন্তই শেষ করব। সবাই খুব খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে শুভরাত্রি, টাটা।